হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালে উঠে সবার আগে আমি ফ্রেশ হয়ে তারপর ঘরটা একটু গুছিয়ে নিলাম। এরপর বসেছিলাম একটু পড়তে। আর এখন আমার রুটিন বলতে তো বলেইছি, সেটা হচ্ছে গিয়ে গ্রুপে যে রুটিন চলছে সেটাই এখন আমার রুটিন হয়ে দাঁড়িয়েছে। ওঠ ওঠ, পা উঠিয়ে দিয়েছি ওঠার জন্য। রাখো ওখানে, ওখানে রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এরপর সকালের খাবার খেয়ে দুপুর 12টার দিকে ছিল আমার পড়ানো। যেহেতু এই সপ্তাহে একদিন আমি পড়াইনি, তো সেটাই আজকে পড়িয়ে দিচ্ছি। না হলে শনি রবিবার আমার ছুটিই থাকে, কোনো রকম পড়ানো থাকে না। সুন্দর করে লিখবি। প্রথম প্রজন্মের ভাষা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কিছুই তো পাচ্ছিস না, তোর নাকি পড়া হয়ে গেছে। তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা জাভা। ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝো? কোন স্তরের ভাষাকে নন প্রসিডিউরাল ভাষা বলা হয়? দ্বিনিধানী ভাষার সুবিধা কি? তৈরি পরমাণু রিয়্যাক্ট কেমিক্যাল তৈরিতে ব্যবহার করা হয়। কোন ভাষা ইংরেজি ভাষায় লেখা যায়? ইংরেজি ভাষায় লেখা যায়। পরে হচ্ছে গিয়ে পরিবেশটা পড়া ধরবে। একটা গল্পে যে দেশে তার প্রভু পাঠাবে, সেই দেশে পুরোহিতরা ছিল খুব বেশি লোভী। তার সেই লোভী পুরোহিতদের শোনানোর জন্য একটি গল্প ঈশ্বর রেখেছিল, যেটি পরে ঈশ্বর রেখেছিল। সেই গল্পটি পরে অনেক ফেমাস হয়েছিল। ওই গল্পটি এখন বলবো। একটি একটা সোনার ডিম পাড়ালা হাঁসের গল্প। একটি মানুষের কাছে একটা সোনার ডিম পাড়ালা হাঁস ছিল। সে প্রতিদিন একটা করে সোনার ডিম পেত সেই হাঁসের থেকে। তার একদিন মনে প্রচন্ড লোভ জাগলো যে হাঁসের প্রতিদিন একটা করে সোনার ডিম পারে, তার পেটের মধ্যে তো অনেক কটা সোনার ডিম থাকবে। তার সে সেই হাঁসটাকে মেরে তার পেটটা ছিঁড়ে ফেললো। সে দেখলো কি ভিতরে কিছুই নেই। তারপর সে বুঝলো যে বেশি লোভ করা ভালো না। সে প্রতিদিন যে একটা করে সোনার ডিম পেত, তাও তার আর হলো না। আচ্ছা বুঝলাম, এখানে তো একটা ইংলিশ কথা ইউজ করছি, সেটা হচ্ছে কি ফেমাস বললি নাকি? হ্যাঁ, ফেমাস মানে কি? হ্যাঁ জানি তো, বল এটার বাংলা কথা কি? ফেমাসের বাংলা কি বল? বিখ্যাত। আরও যে তোর একটা বেরিয়েছিল না, ইউটিউবের একটা ভিডিও তুই করেছিলিস, যেখানে তুই গোপাল না কি একটা হয়েছিলিস, গণেশ নালে গোপাল হয়েছিলিস, কার্তিক গণেশ ছিল অনেকে। ইউটিউব ভিডিও নাটক এই কদিন আগেই তো করলি। গোপাল দুর্গা অনেকে ছিল না? হ্যাঁ, ওখানে তুই একটা কি ইংলিশ কথা ইউজ করছিলিস যেন ভিডিওটার মধ্যে, কি যেন একটা ইউজ করছিলিস, যে ফানি লাগছিল। ওই ভিডিওটা তোর কাছে আছে এখনো? আমি একবার দেখেছিলাম, তোর মা শেয়ার করেছিল, আবার দেখতে হবে। তুই কি বলছিলিস ওখানে ইংলিশ কথা? গোপাল হয়েও গোপাল বানাইছিল না গণেশ বানাইছিল? গোপাল নাকি গণেশ ভুলে গেছি, কারণ শিব দুর্গা এরা যেহেতু রয়েছে, গণেশও তো বানাতে পারে না। গণেশ গোপাল। আচ্ছা আচ্ছা। আর অ্যাক্টিং করতে যাবি না? আর অ্যাক্টিং করতে যাবি না? কবে যাবি? অনেক টাকা লাগবে। তাকে আবার সিলেক্ট হয়ে গেছে। গোপাল ভাঁড় নামে একটা সিরিয়াল আসছে তো। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে 5 লাখ টাকা দিতে হবে। আর যদি নিয়ে তোরা ঠকাই দেয়? সেটাই দেখতে তো চাই। এটা অনেক টাকা লাগবে, টাকার জন্য এখন যাচ্ছে। সব জায়গায় টাকা লাগবে? কিছু কিছুতে লাগে, কিছু লাগে না। অনেক জায়গায় টাকা না, অনেক কম টাকা, 20-30 হাজার টাকা আমাকে মেন ক্যারেক্টার দিয়ে দেওয়া হবে। মেন ক্যারেক্টারের আশেপাশে থাকলেও হয় না? মেন ক্যারেক্টার প্রথমে মেন ক্যারেক্টার নাই দিল, মেন ক্যারেক্টারের আশেপাশেই দিল। তুমি শুধু একটা জায়গাটাই দেখেছি, সেটা হচ্ছে কি ওই সিরিয়ালটার নাম কি জানো? হ্যাঁ না, আমি একটা সিরিয়ালেই দেখেছি, সেটা হচ্ছে ওই যে কি একটা সিরিয়াল হতো, মোটা করে একটা মহিলা। হ্যাঁ, জল থই থই সিরিয়াল, ওই সিরিয়ালেই শুধু দেখেছিলাম একটুখানি। আমাদের এখানে দুপুরবেলার ওয়েদারটা এরকম ছিল, আকাশে প্রচণ্ড মেঘ ছিল, হয়তো বৃষ্টি নামবে একটু পর। আর সকাল থেকে এরকমই চলছে, সকালে একবার প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে আবার রোদ উঠেছে। তো দুপুরবেলা
স্নান খাওয়া দাওয়ার পর এখন বসেছি পড়তে। কী পড়বো জানি না, মানে আমার রুটিনটাতে এখন গ্রুপ অনুযায়ী চলছে, আর এর বাইরে অন্য কিছু করার সময় পাচ্ছি না। লাইফটা একটুখানি বিশৃঙ্খলভাবে চলছে, তো ব্যাপারটাকে সেট করতে হবে, নাহলে এইভাবে চললে হবে না। তো যাই হোক, তোমরা যারা গ্রুপে জয়েন হতে পারছো না, এরকম যারা মেসেজ করছো বা কমেন্ট করছো যারা, তো তাদের উদ্দেশ্যে এটাই আমার বলার, সেটা হচ্ছে কি, যদি লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সেটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়, তাহলে দেখবে এডিট করার অপশান আছে, আর এডিট করার অপশানের উপরে টি লেখা, ওই কথাটা পুরো টেলিগ্রাম কথা লিখে ক্লিক করলেই আশা করি এই সমস্যা হবে না, তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এই প্রবলেমটা আমার ক্ষেত্রেও হয়, আমি যখন কোনো গ্রুপ জয়েন হতে যাই তখন ওই ক্যান নট বি রিচ এটাই দেখায়। আর যারা আমাকে ইনস্টাগ্রাম টেলিগ্রামে মেসেজ করো, 100%-এর মধ্যে 90% আমি রিপ্লাই করি, আর যাদেরকে রিপ্লাই করি না, ওই হাই হ্যালো কী করছো কেমন আছো অত কথা রিপ্লাই করার সময় আমার নেই, সেই জন্য রিপ্লাই করি না। কিন্তু যেগুলো জেনুইন কথা, যেগুলো প্রয়োজনীয় কথা, তাদের প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা রিপ্লাই না পেয়ে কল করো, একবার কল কাট করলে পুনরায় আবার করো, ব্লক অপশন আমার কাছে রয়েছে, আমি ব্লক করে দিতেই পারি, সেটা বিষয় নয়। বিষয়টা হলো এই যে আচরণটা, এটা তো ভালো নয় না, মানে একটা সভ্য আচরণের মধ্যে পড়ে না। তো রিকোয়েস্ট করছি এরকম কিছু করো না বারবার, ব্লক তো আমি করে দিতেই পারি। তো যাই হোক, গ্রুপ কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, আমি ভুলভাল বকছি খালি। তো এটাই ছিল আজকে আমার দিন, এইভাবেই আমি ভুলভাল বকে আজকে দিনটা পার করলাম। আর হচ্ছে আজকাল আমি একটু বেশি খিটখিট হয়ে গেছি, মানে খুব খিটখিটে মেজাজে থাকছি, কেন জানি না, ফার্স্ট্রেশনেও ভুগছি কিছুটা। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।